আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? চলে আসলাম বিসমিল্লাহ এগ্রোতে। বিসমিল্লাহ এগ্রোর আশেপাশে ঘুরে ঘুরে কোনো দরজা না পেয়ে, কোনো গেট না পেয়ে আমি তো পুরাই হতাশ। তো আশেপাশের লোকের দেয়া তথ্য মতে যে বাড়িটি বলল, সেই বাড়িটির চারপাশে ঘুরে ঘুরে কোনো দরজা না পেয়ে একটি দরজাতে গিয়ে ধাক্কা দিলাম। ধাক্কা দিয়ে দেখলাম দরজাটি ভিতর থেকে বন্ধ আছে। তো পরবর্তীতে আমি ভাবলাম যে একটু কল দিয়ে খোঁজ নেই যে কোন বাড়িটা বা কোন দরজাটা বিসমিল্লাহ এগ্রোর। আমি তো এসেছি বিসমিল্লাহ এগ্রোর একজন মেহমান হিসেবে। তো অবশেষে দেখলাম একজন লোককে গেট দিয়ে বের হচ্ছে। তো চলুন দেখি, জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম, এটা কি বিসমিল্লাহ এগ্রো না? আমি আসছি কুমিল্লা থেকে। ও, ক্যামেরা বন্ধ। আচ্ছা আচ্ছা, কুমিল্লা থেকে। হাঁস ফাংশনটাই এবছর আমরা করতে পারি। ডিম পাততেছে ব্যস্ত আপনার অন্যগুলো আছে, টাইগার আছে, বাচ্চা উড়ে যাবে। তারপর আগে পার্সেল গেছে, কোয়েল পাখি আছে। তো দেখতে পেলেন এখানে কিছু বিশেষজ্ঞ বসে বসে গল্প করতেছে। তো আমি ভাবলাম ওখানে কাবাব মে হাড্ডি না হয়ে আমি একটু ঘুরে ঘুরে দেখে আসি। তো চলেন আমরা দেখে আসি বিসমিল্লাহ এগ্রো যে বোর্ডিং মেশিন, যেখানে ডিম থেকে বাচ্চা ফুটায়। তো চলুন আমরা দেখি এবং সেই সাথে আপনাদেরকে এক্সপ্লেন করি গেটে ঘটে যাওয়া যে ঘটনার বিষয়। তো গেটে ঘটে যাওয়া ঘটনার বিষয় যিনি আমাকে বললেন যে ক্যামেরা বন্ধ করার জন্য, তিনি হলেন বিসমিল্লাহ এগ্রোর ওনার মিস্টার সাইফুল্লাহ সাহেবের আত্মীয়। তো উনি আমাদেরকে বললেন, প্রথমে একটু রাগত স্বরেই বললেন যে ক্যামেরা বন্ধ করার জন্য। তো আমি তো ভাবলাম যে ক্যামেরাটি বন্ধ আছে। সত্যিকার অর্থে ক্যামেরাটি বন্ধ ছিল না, সেটি চালুই ছিল। আমি তো বুঝতে পারিনি যে ক্যামেরাটি চালু আছে। তো পরবর্তীতে দেখি যে ক্যামেরার মধ্যে আমার ওই দৃশ্যটি ধারণ করা হয়ে গেছে। আমি তো ভাবলাম যে আসলে ভিতরে হয়তো তাদের আচার আচরণ এমনই হবে, কিন্তু বাস্তবে তাদের ভিতরের আচার আচরণ একটু অন্যরকম, একটু আলাদাই। তো আমি ভিতরে গিয়ে দেখি যে বিসমিল্লাহ এগ্রোর যে ওনার সাইফুল ভাই, উনি তো নেই। খামারের জন্য কিছু কেনাকাটা করার জন্য হাটে গিয়েছেন। তো ওনাকে না পেয়ে আমরা বসে বসে কিছুক্ষণ গল্প করলাম। গল্পে গল্পে আমরা ভালোই মেতে উঠলাম। তো আমার সাথে এখানে আরও আছেন আমাদের মুন্সিগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী এবং বিভিন্ন অঞ্চল থেকে এখানে কিছু ভাইয়েরা এসেছেন বিসমিল্লাহ এগ্রোর মালিক মিস্টার সাইফুল ভাইয়ের সাথে দেখা করার জন্য, পরামর্শ নেওয়ার জন্য। সে সাথে আমিও গেলাম কিছু পরামর্শ নিতে, কিন্তু ভাবলাম যে কিছু বিষয় আমি একটু ধারণ করলে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো আসলে বিষয়গুলো কি। তো বিসমিল্লাহ এগ্রো সম্পর্কে কিছু নেগেটিভ বিষয় অনেকেই অনেক সময় তুলে ধরেছেন, কিন্তু যা বাস্তবে উল্টো বিপরীত।